ত্রিভুবন পাবনকারী যাদের দিব্য কথামৃত, যাদের মুখদিগীর্ণ দিব্য গোবিন্দ গুণামৃত, ত্রিভুবনের সন্তাপকে বিদারণ করে হৃদয়ে অপ্রাকৃত প্রেম তৃষ্ণার সঞ্জাগরণ করে। এই ব্রজদেবীগণের অনুরাগের যে আলাপন, প্রাণকান্তের বিরহে তাদের যে প্রলাপন, এই অপ্রাকৃত প্রেমের দিব্য অনুমাদময়ী প্রলাপন শ্রবণ করে বিশ্বের অখিল প্রেমাতুর ভক্তগণ পরিতৃপ্তির অনুভূতি লাভ করে। এই প্রেমের উৎকণ্ঠাময়ী আলাপনের আস্বাদন করবার লোলুপতা, লুব্ধতা এ কেবল তৃষিত ভক্ত সমাজের নয়, শ্রী ভগবান পর্যন্ত এই প্রেমের আলাপন এর সমাস্বাদন করবার জন্য উৎকণ্ঠিত হন। তাই শ্রীমন মহাপ্রভু গম্ভীরার মধ্যেই ব্রজদেবীগণের প্রেমময় আলাপ, এই প্রলাপ, এই সংলাপ সমাস্বাদন করেছিলেন। শ্রীমন মহাপ্রভু এই বিরহী প্রেমের পরম প্রাপ্তিরূপে অঙ্গীকার করেছিলেন। যোগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষায়িতম সন্নায়িতম জগতি সর্বম গোবিন্দ বিরহেণ মে। সন্নায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। শ্রী চৈতন্য চরিতামৃতে আস্বাদন করছেন, বর্ষার মেঘ প্রায় অশ্রু বর্ষ দুনয়ন, গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন। এই বিরহী প্রেমের পরম প্রাপ্তি, কেননা মিলনেতে প্রিয়কে নিকটে পাওয়া যায় সত্য, কিন্তু প্রিয়ের অনুভূতিটা সর্বত্র অভিব্যক্ত হয় না। তো বিরহে তু জগন্মায়াত, জগতের সর্বত্রই প্রিয়ের অনুভূতি দৃশ্যমান হয়ে ওঠে বিরহে। जहाँ जहाँ नेत्र पड़े तहाँ कृष्ण स्फूर्ति, सर्वत्र स्फुरे तार इष्ट देव मूर्ति। এই বিরহে তু জগন্মায়াত, জগৎব্যাপী প্রিয়কে দর্শন করা, সন্নিকটে থাকলে এই প্রকার জগন্ময় অনুভূতিটা হয় না। সেই জন্যই বিরহই প্রয়োজন, যার যতখানি বিরহের তীব্রতা হয়েছে। परम गुरुपाद पद्मश्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बोलतें, माथुर बिरह कातर ब्रजवासी गणेर सेवा कराई पर धर्म। भागवते जे परम धर्म बला हয়েছে, এই परम धर्म হচ্ছে परम अनुरागेर नाम, प्रेमाक्ष धर्मेर नाम। किन्तु सेई प्रेम अत्यद्भुत गोपी प्रेम जेन कांतिमय हेम, सेई प्रेम दिलोके ना हय। रागात्मिका भक्ति मुखा ब्रजवासी जने और तादेर अनुगमनकारी जे भक्ति, सेटाई हच्छे रागानुगा भक्ति। अनुरागेर अनुगमन करा, तिष्ठन ब्रजे तदनुरागी जनानुगामी, काल नय रखिल मृत्युपदेश सार। से रागात्मिका भक्ति मुखा ब्रजवासी गणेर, ब्रजदेवी गणेर चरण सन्निधाने तादेर से अप्रतुल प्रेम वैभवेर परिचिंतने साधकेर ओई प्रकार प्रेम प्राप्तिर जन्य लोलुपतार जाग्रत होते पारे। लौलमेकमेव मूल्यम, सेई लोभी ताके ओई प्रेमेर अनुसंधान, प्रेम करिकार अनुसंधान दाने परितृप्त करे। ताई श्रीमन महाप्रभु এই বিরহকেই প্রেমের পরম প্রাপ্তি বলে অঙ্গীকার করেছেন। शुद्ध प्रेम सुख सिंधु, पाइया तार एक बिंदु,
সেই বিন্দু জগত ডুবায়, বাহ্যে বিশ্বে জ্বালাময়, অন্তরে আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরি। সেই প্রেমার আস্বাদন জন ত্যক্ত তপ্ত ইক্ষুচর্বণ, মুখ জলে না যায় তেজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। সেই বিরহী প্রাকৃত জগতের কবিও তাই বলেছেন, ভালোবাসা যদি বিরহবিহীন কেবা আছে তার দাম, বিরহের মাঝে আজও বেঁচে আছে প্রেমময় ঘনশ্যাম। ব্রজদেবীগণের সঙ্গে বিহার করতে করতে ভগবান শ্যামসুন্দর অন্তর্ধান হলেন। প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তর্ধীয়তে, অন্তর্ধান হয়ে গেলেন ভগবান। আর যখন অন্তর্ধান হয়ে গেলেন, উন্মাদিনী গোপাঙ্গনাগণ বন বন বিচরণ করে তারা আলাপন করছেন। দৃষ্টব কশ্চিদস্যথ্য প্রক্ষ্লোনগ্রধনুমনু, নন্দসূনুর্গতো হিত্বা প্রেমহাসাবলোকনৈ, কচিৎ কুর্বকা শোক নাগ পুন্নগ চম্পকা, রামানুজমানিনীনা মিতদর্প হরস্মিত, কচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, সহত্বালিকুলৈ বিভ্রত, দৃষ্টতি প্রিয়োচ্যুত। কো জড়ে কো চেতন না জানে বিরহীজন, জড় চেতন সকলের কাছে প্রলাপ করছেন। উন্মাদিনী প্রায় গোপাঙ্গনাগণ বনে বনে বিচরণ করে ইত্যুন্মত্ত বচু গোপ্যা কৃষ্ণান্বেষণ কাতরা, শ্রীকৃষ্ণের অন্বেষণে কাতর হয়ে গোপাঙ্গনাগণ উন্মত্ত হয়ে এই প্রকার বিলাপ করলেন। অশ্বত্থের কাছে গেলেন, বটের কাছে গেলেন, বললেন তোমরা তো শির উঁচু করে দণ্ডায়মান রয়েছ, তোমরা কি আমাদের প্রিয় নন্দ শুনো গত হৃত্যা প্রেম হাসা অবলোকনই, তার সেই প্রেমময় হাসি অবলোকন করেছ, তাকে এখান থেকে গমন করতে দেখেছ? অশ্বত্থ আদি যখন কোনো প্রকার উত্তর দিলেন না, তখন গোপীগণ মনে মনে চিন্তা করলেন, এরা বৃক্ষ জাতি, পুরুষ জাতি, এদের হৃদয়ে আমাদের বেদনা বোঝবার মতো, এদের অন্তঃকরণে এই প্রকার অনুরাগ নাই আমাদের প্রতি, এরা আমাদের হৃদয়ের বেদনাকে বুঝে উঠবার সামর্থ্য নাই এদের। তাই তাদের কাছ থেকে আসলেন, নাগ পুন্নাগ চম্পক অশোক এদেরকে বিলাপ করে করে প্রার্থনা করলেন, হে অশোক, প্রিয় বিরহের বেদনা তো তোমার অনুভূতির বিষয় হয়েছে। আমরা শুনেছি ত্রেতাতে যখন অশোক তোমার বাটিকার মধ্যে সেই জনকনন্দিনী নিরন্তর বিলাপ করত, তার বিরহের কথা তো তুমি জেনেছ। এই প্রিয় বিরহের তীব্রতা কি প্রকার তোমার অনুভূতি রয়েছে। আমরা আজ আমাদের প্রিয় থেকে চ্যুত হয়েছি, তাই তুমি আমাদের তার সন্ধান দান করো। কিছু দূরে গিয়ে দেখতে পেলেন পদানি ব্যক্তমেতানি, তাঁর পদচিহ্ন পরিব্যাপ্ত রয়েছে ধরণীর বক্ষস্থলে। বৃন্দাবনের ধরিত্রী ধন্য। বেণুগীতের মধ্যে গোপীগণ বলেছিলেন যেই ধরিত্রী ধরা, তার ধরা নামের সার্থকতা ধারণ করেছে শ্রীকৃষ্ণের ধ্বজবজ্র অঙ্কুশ সমন্বিত ঊনবিংশতি চরণ চিহ্নকে হৃদয়ে ধারণ করে। তাই এই ধরার বক্ষস্থলে সযত্নে সংরক্ষিত, যেমন করে কোনো রমণী তার হৃদয় ভূষণকে বক্ষস্থলের উপরিভাগে অতি যত্নে ধারণ করে, তেমনি অতি অমূল্য আভূষণ শ্রীকৃষ্ণের চরণকমলের চিহ্ন সমূহকে ধরা যেন অতি যত্নের সঙ্গে হৃদয়ে ধারণ করেছে।
সেই পদচিহ্ন 49 পদচিহ্ন দর্শন করে তারা তার অনুসরণ করলেন। আর তৈস্তৎপদবী মর্ণিচ্ছন্ত গ্রতো বলা বদ্ধাপদে সুকৃত্যানি বিলোক্যার্তা সমব্রুবন। সেই শ্যামসুন্দরীর পদচিহ্ন অনুসন্ধান করতে করতে তারা দেখলেন নিকটে আর একটি বধূর পদচিহ্ন তার পাশে রয়েছে। তখন তারা বললেন, কস্যা পদানি চৈতানি জাতয়ানন্দ শুনুনা অসংন্যস্ত প্রকোষ্ঠায়াম করেণ করিণায়থা অনয়ারাধিতানূনম ভগবান হরিরেশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীতো যাম অনয়াদরহ। তারা বললেন, কে এই বধূ যে আমাদের থেকে অচ্যুতকে পৃথক করে রহ হুংতেচ্যুতাধরম জৈকাপহৃত গোপী নাম রহু হুংতেচ্যুতাধরম। সমস্ত গোপীগণের ভাগ্যে লব্ধ অধর সুধাকে যিনি একাকী অপহরণ করে সমাস্বাদন করছেন, কে গোপী? ইনি নিশ্চয়ই অনায়ারাধিতানুনম ভগবান হরিশ্বর, শ্রীহরিকে নিশ্চয়ই অধিক রূপে আরাধনা করেছে। তাই শ্রীহরি আমাদেরকে পরিত্যাগ করে, সেই শ্যামসুন্দর আমাদেরকে পরিত্যাগ করে গোবিন্দ প্রীত যম অনয়াদরহ, যার সঙ্গে অনয়া একাকী, যার সঙ্গে ক্রীড়া করে পরমানন্দের অনুভব লাভ করছেন। তাই শ্রী রাধার প্রেমের প্রতি তাদের গৌরব বুদ্ধি হলো, আর গৌরব বুদ্ধির সঙ্গে সঙ্গে অসুয়াদষ্টা নিবৃত্তি হলো। এদিকে শ্যামসুন্দর যে শ্রীমতী রাধারানীকে নিয়ে প্রসমায় প্রসাদায় শ্রী রাধার মানকে প্রসাদিত করবার জন্যে শ্রী শ্যামসুন্দর যখন এই প্রকার অভিগমন করেছেন, অন্নকুঞ্জের মধ্যে রাধারানীর স্বভাব হচ্ছে পরম স্নেহ জলকুলাক্ষী আকুল নয়নী রাধিকা। স্নেহ জলকুলাক্ষী আকুল নয়নী রাধিকা। শ্রী রাধার স্বভাবই হচ্ছে পরম করুণাময়ী। রাধারানী চিন্তা করলেন, আমার প্রিয় সখীগণ, আমার অনুগত মঞ্জুরিগণও এই গভীর নিশীতে শ্যামসুন্দরীর অন্বেষণ করে তারা কাতর হচ্ছে। তাই আমি যদি শ্যামসুন্দরকে এখানে কিছুক্ষণ রেখে দিতে পারি, তাহলে নিশ্চয়ই তারা শ্যামসুন্দরীর পদাঙ্ক অনুসরণ করে এই কুঞ্জের মধ্যে আগমন করবে। কিন্তু আমি যদি এই শট নটঘট শ্যামসুন্দরকে বলি যে তুমি এই কুঞ্জের মধ্যে ক্ষণকাল অবস্থান করো, তাহলে সে আমার কথা শুনবে না, তাহলে সে আমার কথা মতো এখানে অবস্থান করবে না। সেই জন্য কি করতে হবে? রাধারানী একটু প্রণয় কটাক্ষ করে বললেন, দেখুন শব্দগুলোর মধ্যে এই যে হরে কৃষ্ণ অন্য দেখুন এখানে রাধারানী বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী বললেন যে আমি যদি শ্যামসুন্দরকে এই কুঞ্জের মধ্যে ক্ষণকাল থাকতে বলি, তাহলে শ্যামসুন্দর হয়তো থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আর ব্যঞ্জনাময়ী দৃষ্টিতে দৃষ্টিভঙ্গি নিয়ে কিঞ্চিত ব্যঙ্গ করে রাধারানী বলছেন, ন পারেয়ম চলিতুম অশক্যম। হে শ্যামসুন্দর, আমি চলতে পারছি না। নয়মাম যত্র তে মনঃ, আমি চলতে পারছি না। নয়মাম যত্র তে মনঃ, নয় ধাতু হয়, নয় গতৌ ধাতু। নয়মাম আমাকে নিয়ে চলো। কোথায় নিয়ে যাও বলে যত্র তে মনঃ, এখানে কটাক্ষ রয়েছে। রাধারানী বলতে চাইছেন, শ্যামসুন্দর তুমি আমার সঙ্গে রয়েছ ঠিকই, সমস্ত গোপীগণ থেকে পৃথক করে আমার সঙ্গে বিহার করছো ঠিকই, কিন্তু তোমার মন, তোমার স্বভাব আমি জানি। তোমার
বিরহে কাতর গোপীগণের প্রতি তোমারও চিন্তা হচ্ছে। তোমার মন আমার কাছে তুমি থাকলেও, আমার ব্রহ্মণরূপে আমার নিকট অবস্থান করলেও তোমার মন ওই গোপীগণের কাছেই রয়েছে। সেজন্য কটাক্ষ করে বলছেন, নয়মাম যত্র তে মন, যেখানে তোমার মন সেখানে আমাকে নিয়ে চলো। আর শ্রীকৃষ্ণের এই কথা শ্রবণ করেই রাধারানী যখন এই কথা বললেন, তখন এবং উক্ত প্রিয় মাহ স্কন্ধ আরোহ্যতামিতি, শ্রী শ্যামসুন্দর বললেন, হে প্রিয়, তুমি চলতে পারছো না, আমার স্কন্ধে আরোহণ করো। রাধারানী তখন মনে মনে চিন্তা করলেন, আমি তো শ্যামসুন্দরকে কটাক্ষ করে বললাম নয়মাম যত্র তে মন, কিন্তু আমার প্রিয় শ্যামসুন্দর আমাকে এই প্রকার প্রীতি করে যে আমি চলতে পারছি না বলবার শুনবার সঙ্গে সঙ্গে আমাকে স্কন্ধে বহন করবার জন্য ব্যগ্র হয়ে উঠেছে। তাই শ্যামসুন্দরের প্রেমের কথা চিন্তা করে শ্রীমতী রাধারানীর প্রেম বৈচিত্র্য দশা উপস্থিত হয়েছে। রাধারানীর অভিমান হয়েছে এরকম নয়, এসব মূর্খের প্রলাপ। শ্রী রাধারানীর প্রেম বৈচিত্র্য দশা হয়েছে। প্রেম বৈচিত্র্য দশাটা কি? বলে প্রিয় নিকটে থাকলেও তার ভাবী বিরহটাকে স্মরণ করে প্রিয়ার হৃদয়ে যে বিরহ উৎপন্ন হয়, ভুজে ভুজে বেষ্টিত হয়ে রয়েছেন, তথাপি বিরহের ভাবী বিরহের কথা চিন্তা করে বেদনার্ত হয়ে গিয়েছেন। এই যে অবস্থা, একে বলা হয় প্রেম বৈচিত্র্য দশা। বৃন্দাবনে আপনারা যদি যান, প্রেম সরোবর দেখতে পাবেন। সে প্রেম সরোবরের নিকটে একদিন শ্রী রাধারানী গোবিন্দের সঙ্গে বিলাস করছেন, সিংহাসনের উপর উপবেশন করে আছেন। একদিকে রাধারানীর দিকে সখীগণ, একদিকে কৃষ্ণের দিকে সখাগণ, সকলে মিলে শ্রী রাধা মাধবের প্রীতি সম্মান করছেন, পরস্পর প্রিয় নর্ম আলাপে প্রবৃত্ত হয়েছেন। একটা ভ্রমর এসে বারবার এই মোবাইল এয়ারপ্লেন মোড করে দেন যার কাছে আছে, বারবার শ্রীমতী রাধারানীর মুখকমলের সন্নিধানে গুঞ্জন করছে। কৃষ্ণ আকার করে ইঙ্গিত করে বলে দিলেন মধুমঙ্গলকে তাড়িয়ে দেওয়ার জন্যে। তো মধুমঙ্গল তার উত্তরাঞ্চলটা ঘূর্ণন করে সেই ভ্রমরকে তাড়িয়ে দিলেন আর চলে গিয়েছে। তো মধুমঙ্গল কৃষ্ণ ভ্রমর চলে গিয়েছে এই কথাটা না বলে বললেন কৃষ্ণ চলে গিয়েছে। আর রাধারানী যখন শুনলেন কৃষ্ণ চলে গিয়েছে, বলবার সঙ্গে সঙ্গে কান্তের নিকটে রয়েছে, শ্রীকৃষ্ণের নিকটে বসে রয়েছে, কিন্তু যখনই শুনলেন কৃষ্ণ চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে তার প্রেম বৈচিত্র্য দশা উপস্থিত হলো। কৃষ্ণ চলে গিয়েছে, অঙ্ক স্থিতে দয়িতে কিমপি প্রলাপম, অঙ্কে স্থিত হয়ে শ্রীকৃষ্ণের বক্ষস্থলে নিতা হয়ে রোদন করতে শুরু করলেন। কৃষ্ণ চলে গিয়েছে শ্রবণ করবার সঙ্গে সঙ্গে। আর রাধারানী যখন কৃষ্ণের বক্ষস্থলে নিত হয়ে বক্ষে সংলিপ্তা হয়ে তিনি রোদন করছেন কৃষ্ণ অঙ্ক স্থিতে দয়িতে কিমপি প্রলাপ। আর রাধারানীর বিরহটা কৃষ্ণকে রাধারানীর হৃদয়ে যে বিরহ, ওই বিরহটা কৃষ্ণকে স্পর্শ করবার সঙ্গে সঙ্গে কৃষ্ণের হৃদয়ের মধ্যে বিরহের সঞ্চার হয়ে গিয়েছে। এই কৃষ্ণ বিরহে আর্ত হয়ে তার নয়ন আশ্রুতয়ে তিনি আর রাধারানীর রূপমাধুর্য দর্শন করতে পারছেন না। কৃষ্ণ তখন শ্রী রাধার বিরহে হে হরে এই প্রকার প্রলাপ করতে শুরু করলেন। আর এই দুজনকে সমালিঙ্গিতা হয়ে দুজনের নয়নাশ্রু প্রেমাশ্রু পরিবর্ষিত হয়ে সরোবরে পরিণত হয়েছে, নাম হচ্ছে প্রেম সরোবর। এই দশার নাম হচ্ছে প্রেম বৈচিত্র্য দশা। তো আজ কৃষ্ণের এই বিরহের কথা, কৃষ্ণের প্রেমের কথা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে প্রেম বৈচিত্র্য দশার উপস্থিত হয়েছে রাধারানী। আর সেই প্রেম বৈচিত্র্য দশাতে তিনি রোদন করছেন। প্রেম বৈচিত্র্য দশায় শ্রীকৃষ্ণ, কেন কি শ্রীকৃষ্ণের সামর্থ্য নাই, সিদ্ধান্ত বুঝুন, শ্রীকৃষ্ণের কখনোই সামর্থ্য নাই যে রাধারানীকে পরিত্যাগ করে চলে যায়, সেটা শ্রীকৃষ্ণের পক্ষে সম্ভব নয়। তাই প্রিয় নিকটে রয়েছে, শ্রীকৃষ্ণ নিকটে রয়েছে, কিন্তু প্রেম বৈচিত্র্য দশার জন্যে নয়নাশ্রুতে স্নেহ আকুল নয়নী স্নেহ জলকুলাক্ষী রাধিকা তিনি ওই কৃষ্ণকে দর্শন করতে পারছে না। প্রিয় নিকটে থেকেও তার বিরহটা ব্যক্ত হয়ে গিয়েছে। আর যখন বিরহটা ব্যক্ত হয়ে গিয়েছে, তখন শ্রীমতী রাধারানী অত্যন্ত খেদযুক্তা হয়ে বললেন, আমি আমার প্রিয়কে কটাক্ষ করলাম,
আর আমার প্রিয় আমাকে এই প্রকার প্রীতি করে, তাই সেই খেদযুক্ত হয়ে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের দর্শনে অত্যন্ত আর্ত হয়ে বিলাপ করতে শুরু করলেন। হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাসাস্তে কৃপণায় মে সখে দর্শয় সন্নিধি। হে সখে, হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ। আমাদের গৌড়ীগণের তিন ঠাকুর গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন ঠাকুর গৌড়িয়াকে করিয়াছেন আত্মসাৎ। এ তিনের চরণবন্ধ তিন মোর নাথ। এই তিন ঠাকুরের উদ্গম হয়েছে শ্রীমতী রাধারানীর এই বিলাপ থেকে। হা নাথ গোপীনাথ, পৃষ্ঠ প্রিয়তম গোবিন্দ, রমন হানাথ রমণ পৃষ্ঠ থেকে রাধা রমন। হানাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। আর এই তিন বিগ্রহের একত্রীকরণ হয়েছে রাধারমণের মধ্যে। রাধারমণকে দর্শন করলেই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন তিনজনের দর্শন হয়ে যায়। হানাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দাসাস্তে কৃপণায়ামি সখে দর্শয় সন্নিধি। যখন শ্রীকৃষ্ণের সম্মুখে রাধারানী এই প্রকার বিরহ কাতরা হয়ে গেলেন, তখন শ্যামসুন্দর চিন্তা করলেন শ্রী রাধার এই প্রকার বিরহ। দেখুন শ্রীকৃষ্ণ অন্তর্ধান হলেন কিভাবে। রাধারানীর বিপ্রলম্বটা দেখে শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কৃষ্ণ বলে কাঁদার কি সুখ, আমার সন্নিধানে থেকেও এই প্রকার বিরহ, তাই এই বিরহের অনুভূতিটা আমারও প্রয়োজন। কিন্তু আমি যদি এখানে থেকে কাঁদি, এখানে থেকে বিরহ করি, তাহলে শ্রী রাধার প্রেমটা এই প্রকার। যদি শ্রীমতী রাধারানী আমার ক্রন্দন ধ্বনি শুনতে পায়, কাঁদবো কেমন করে, আর্ত হয়ে বিলাপ করে কাঁদবো। কিন্তু সেই বিলাপের ধ্বনি যদি শ্রী রাধার কর্ণকুহরে প্রবেশ করে, তাহলে প্রিয়ের বিরহটা, প্রিয়ের দুঃখ তার হৃদয় বিদারক, সে তার প্রাণ থাকবে না। তাই এর কাছে থেকে ক্রন্দন করা যাবে না, নিকটে থেকে ক্রন্দন করা যাবে না। সেই জন্য অন্য কুঞ্জে গিয়ে শ্রীরাধার বিরহটা, এই জন্য আগে গিয়ে রাসপঞ্চায়েতে বললেন যে আমি তোমাদের থেকে তিরোহিত হয়ে আমিও তোমাদের ভজন করেছিলাম, তো তিরোহিতম, আমিও তোমাদের, আমার প্রতি অসূয়া করো না, আমিও তোমাদের প্রতি ভজনই করেছিলাম অন্তর্তীর্থ হয়ে। তো সেই জন্যই বলছেন শ্রীমতী রাধারানীর বিরহটাকে সমাস্বাদন করবার জন্য শ্যামসুন্দর নিকটবর্তী কুঞ্জে গিয়ে আবার বিলাপ করলেন। নিকটবর্তী কুঞ্জে গিয়ে সেই রসের আস্বাদন করছেন, বিরহের আস্বাদন করছেন। আর এদিকে গোপীগণ অন্বেষণ করতে করতে ওই কুঞ্জের মধ্যে এসে মূর্ছিত অবস্থায় শ্রীমতী রাধিকাকে যখন প্রাপ্ত হলেন, তারা মনে মনে চিন্তা করলেন আমরাও কৃষ্ণকে হারিয়েছিলাম, কিন্তু এই প্রকার বিরহ আমাদের হৃদয়ে ব্যক্ত হয় নাই, এই প্রকার ভানুনন্দিনীতে পরিব্যাপ্ত হয়েছে। অচেতনা শ্রী রাধাকে যমুনা হইতে নলিনী দল নিয়ে এসে পদ্মের পদ্মপত্র নিয়ে এসে বিজন করে তাকে সংজ্ঞা প্রাপ্ত করালেন, কর্ণমূলে কৃষ্ণ নাম দিয়ে সংজ্ঞা প্রাপ্ত করালেন। এই রাধারানীর পরিচর্যার ফলে গোপীগণের রাধার প্রতি যে অসূয়া হয়েছিল, এক তো গৌরব বুদ্ধি নিজেদের হয়েছিল, সেই গৌরব বুদ্ধিটা তিরোহিত হলো। তারা বুঝতে পারলেন যে বস্তুত পক্ষে আমাদের কোনো অস্তিত্ব নাই, শ্রী রাধার আনুগত্য ব্যতিরেকে কৃষ্ণ প্রাপ্তির আর কোনো সম্ভাবনা নাই। আর রাধারানীর প্রতি যে অসূয়া দোষটা হয়েছিল, সেই দোষটার পরিসমাপ্তি হলো, পরিমার্জন হলো শ্রী রাধার পরিচর্যার দ্বারা। যমুনা হইতে বিজন পদ্মপত্র নিয়ে এসে শ্রীমতী রাধারানীর সেবা করলেন, বিজন করলেন। আর সেবা করে সংজ্ঞা প্রাপ্ত হলেন শ্রীমতী রাধারানী। বিরহে বেদনায় আর্তা শ্রী রাধিকাকে ব্রজাঙ্গনাগণ তারা বললেন, হে স্বামিনী, আমরা সকলে আমাদের প্রাণনিধি শ্যামসুন্দরকে হারিয়েছি, তাই আমরা আমাদের প্রিয়তমকে হারিয়ে আমাদের প্রাণ ধারণ করা বৃথা, চলো আমরা সেই বনে বনে সকলে মিলে আমরা সেই শ্যামসুন্দরকে অন্বেষণ করি। রাধারানী বললেন, দেখো আমরা যদি সেই প্রিয়কে শ্যামসুন্দরকে বনে বনে অন্বেষণ করি, আর তিনি যদি আমাদের অদর্শন দিয়ে সুখী হন,
অদর্শন দেওয়ার ইচ্ছা করেন, তাহলে তিনি আরও গভীর বনে প্রবেশ করবেন। আর তিনি যত গভীর বনে প্রবেশ করবেন তার চরণ কমলে ব্যথা লাগবে। তাই আমরা তাকে অন্বেষণ করব না। আর যেখানে বস্তু হারিয়ে যায় সেই স্থলেই প্রাপ্ত হওয়া যায়। যমুনার তটান্তে আমাদের প্রিয় আমাদের অনুগ্রহপূর্বক সন্দর্শন দান করেছিল, আহ্বান করেছিল, চলো আমরা সেই যমুনার তটে ফিরে যাই আর প্রিয় বিরহে সেইখানেই তাকে অন্বেষণ করব, তার নাম রূপ গুণগাথার গায়ন করব, পরিকীর্তন করব। যদি তিনি অনুগ্রহপূর্বক কৃপাপূর্বক আমাদের সন্দর্শন দান করেন তাহলে আমরা কৃতার্থ হব, অন্যথায় আমরা আমাদের এই বিরহ সন্তপ্ত প্রাণ যমুনাতে সম্প্রবাহিত করে শান্ত হব। এই প্রকার তন্মনস্কাস্তদালাপা তদ্বিচেষ্টস্তদাত্মিকা তদ্গুণান্যেব গায়ন্তু নাত্মরাগানি স্মরু। সকলে সমবেতা জগুঃ কৃষ্ণ তদাগমন কাঙ্ক্ষিতা। সেই শ্যামসুন্দরের আগমন আকাঙ্ক্ষায় সমস্ত গোপাঙ্গনাগণ একত্রিত হয়ে যমুনার তটে উপবেশন করে তারা তাদের হৃদয়ের মধ্যে প্রাণকান্তের প্রতি যে গভীর অনুরাগ, হৃদয়ের গভীরতম প্রবেশ থেকে অনুরাগ মিশ্রিত সেই বিরহ বিজড়িত বিলাপ করলেন। এটি শ্রীমদ্ ভাগবতের প্রাণস্বরূপ শ্রী গোপীগীত। গোপীগণ গাইলেন গোপ্য ঔচুঃ जयति तेधिका जमनाव्रज श्रयोतु इंदिरा शास्त्रद्रोही जयति तेधिका অনুরাগবশত অভিমান ব্যঞ্জিত হয়েছে, আরেক জায়গায় অনুরাগটা দৈনময়ী প্রার্থনায় পরিণত হয়েছে। দুই প্রকার অর্থ। প্রথমে জয়তি তেধিকম জন্মনা ব্রজ, হে প্রিয়তম শ্যামসুন্দর, তোমার জন্মের পর থেকেই বৃন্দাবন অত্যন্ত রমণীয় হয়ে উঠেছে, অত্যন্ত বন্দনীয় হয়ে উঠেছে, অত্যন্ত প্রশংসনীয় হয়ে উঠেছে। ত্রৈলোক্য প্রতিবিধন্য যত্র বৃন্দাবনম পুরী। তোমার জন্মগ্রহণের পর থেকেই বৃন্দাবন অত্যন্ত ধন্যাতি ধন্য হয়েছে। তে জন্মনা তে তব জন্মনা ব্রজ বৈকুণ্ঠাদধিকম জয়তি, তোমার জন্মের পর থেকে ব্রজ বৈকুণ্ঠ অপেক্ষায় গরিষ্ঠ হয়েছে।
তুলসীদাস বললেন শাস্ত্রে তো অনেক কথা রয়েছে, কিন্তু আমি তোমাদের একটা সহজ উপায় বলে দিচ্ছি। বৃন্দাবন শ্রেষ্ঠ কি বৈকুণ্ঠ শ্রেষ্ঠ, তা বিচার করতে গেলে দাঁড়ি পাল্লায় তুলতে হবে কে ভারী আর কে হালকা। বৃন্দাবন আর বৈকুণ্ঠ কি তোলে তুলসীদাস, ভারী জোশ ভূতল ব্যাঠে হালকা চড়ে আকাশ। বৃন্দাবন অনেক ভারী, অনেক গরিষ্ঠ। রূপ গোস্বামীপাদ বললেন বৈকুণ্ঠাজনিত বরা মধুপুরী তত্রাপি বৃন্দাবনম রম্মা তত্রাপি গোবর্ধনম বৃন্দারণ্য মুদার পানি রমনাথ। বৃন্দাবন বৈকুণ্ঠাচ্চ গরীয়সী, বৈকুণ্ঠ অপেক্ষায় শ্রেষ্ঠ হয়েছে তোমার জন্মগ্রহণ করবার পর থেকে। ব্রজ স্মৃতি সমৃদ্ধিমান, ব্রজ সর্বদিক থেকে সমৃদ্ধিমান হয়ে গিয়েছে। আর বৈকুণ্ঠের লক্ষ্মী এখানে বৃন্দাবনে এসে পরিচর্যা করছেন। শ্রীং সেবনে ধাতু, বৈকুণ্ঠে যিনি পরিসেবিতা হন, ধনসম্পদের অধিষ্ঠাত্রী রূপে সম্পূজিতা হন, সেই লক্ষ্মী বৃন্দাবনে এসে বৃন্দাবনের সেবা করছে। আর শ্রয়ত ইন্দিরা শশ্বত নিত্য অত্র হি নিশ্চয় রূপে। আর দ্বৈত, হে দ্বৈত দয়েতে অনুকম্পতে, তুমি তো দ্বৈত, অনুকম্পা করা, কৃপা করা তোমার স্বভাব, করুণা করার স্বভাব তোমার, কারুণ্য ঘন বিগ্রহ তুমি। দৃশ্যতাম, আমাদের দিকে একবার তাকাও, আমাদের দিকে দেখো। গোস্বামীগণ অর্থ করছেন, গোপীগণ বলছেন তাকাতে হলে তো সামনে আসতে হবে, প্রিয়কে সামনে প্রকট করবার জন্য। আমাদের দিকে একবার তাকাও, দিক্ষু দেখো, তাবকা তদীয় জন, আমরা তোমার হয়েও তোমার জন্য এই প্রকার বনে বনে বিলাপ করছি, তাই তুমি একবার আমাদের দিকে তাকাও। তৈ ধৃতা সভা, যদি বলো যে তোমাদের কতটুকু বিরহ হয়েছে, আরে আমার বিরহেতে রাম অবতারে আমি যখন বনগমন করেছিলাম, আমার বিরহেতে আমার পিতা দশরথ সঙ্গে সঙ্গে প্রাণ পরিত্যাগ করেছিল। তোমরা ডেকে ডেকে বলছো আমাদের বিরহ হয়েছে, তোমাদের বিরহের ব্যাপ্তি কতটুকু? ওই প্রকার বিরহে আমি প্রাপ্ত হই না। যদি তুমি বলো যে বিরহের ব্যাপ্তি নাই, তাহলে বলছি শোনো, আমরা মরে যেতাম তোমার অদর্শনে। কিন্তু সংযমনীপুরীর অধিপতি যম আমাদের দেহভবনে এসে প্রাণ পাখিকে অন্বেষণ করে ফিরে গিয়েছে, সে প্রাণ পাখিকে খুঁজে পায় নাই, কেননা আমাদের প্রাণটাকে তুমি ধারণ করে নিয়েছ। ত্বয়ি ধৃতা সবা স্তম্বিচিণবতে, ত্বয়ি ধৃতা সবা, তাই আমরা তোমাকে অন্বেষণ করছি, বনে বনে বিচরণ করে অন্বেষণ করছি। আর এক প্রকার অর্থ হচ্ছে, হে কৃষ্ণ, তুমি যদি কৃতজ্ঞ হও, তোমার হৃদয়ে যদি কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে তুমি আমাদের সামনে প্রকট হও, আমাদের দর্শন দাও। মদীয়তা মহাভাব সম্পন্ন গোপীর অনুরাগের পরাকাষ্ঠা প্রাপ্ত হয়েছে, প্রিয়ের প্রতি অধিকার হয়ে যায়। পুত্রের যেমন পিতার সম্পত্তির অধিকার, পত্নীর যেমন প্রিয়ের বস্তুতে অধিকার, তেমনি প্রিয়ের অনুরাগের পরাকাষ্ঠাবশত মদীয়তাময় প্রেমেতে প্রিয়ের প্রতি অধিকার হয়েছে। তাই অধিকারের দ্বারা বলছে, হে প্রিয়, ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, তে তব জন্মনা ব্রজ বৈকুণ্ঠাদ অধিকম জয়তি, এক প্রকার অর্থ। আরেক প্রকার অর্থ হচ্ছে, ব্রজে জন্মনা তে অধিকম জয়তি, আরে তোমাকে কে চিনত? যদি তুমি বৈকুণ্ঠে ওখানে ক্ষীরোদ সমুদ্রে শুয়ে থাকতে, তাহলে তোমাকে কেউ ডাকতো, তোমাকে কেউ চিনত, তোমাকে কেউ জানতো? আজ যারা হরে কৃষ্ণ হরে রাম করে নন্দনন্দন ভগবান শ্যাম সুন্দরের উপাসনা করছে, তুমি এই গোপীর গর্ভে নন্দালয়ে এই বৃন্দাবনেতে ব্রজে জন্মগ্রহণ করেছো বলে তোমাকে লোকে চিনেছে। ব্রজে জন্ম না তে অধিকম জয়তি, ব্রজে জন্মগ্রহণ করবার জন্যই তোমার এই প্রকার জয় হয়েছে, খ্যাতি হয়েছে। কৃষ্ণ বললেন, আমি পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম, আমার খ্যাতি বেদাদি শাস্ত্রে রয়েছে বলে। বেদাদি শাস্ত্রে থাকলেও লোকে আজকাল বেদ পড়ে না, আর কেউ পড়তে আসলে বলতে আসলে সেটাও শুনে না। তো বলে তোমার খ্যাতি হয়েছে কিসের জন্যে? কৃষ্ণ বলছেন, আমি পরম ব্রহ্ম, আমার খ্যাতি। তোমাদের বৃন্দাবনে কি বৈশিষ্ট্য রয়েছে যে সেখানে জন্মগ্রহণ করবার জন্য আমার খ্যাতি হয়েছে এই প্রকার?
তো বলছে শোনো, আমাদের বৃন্দাবনের বৈশিষ্ট্য কি? শ্রয়ত ইন্দিরা শাশ্বতহি। অত্র ইন্দিরা রাধা। ইন্দিরা শব্দের অর্থ রাধা কি করে হয়? ইন্দিরা শব্দে লক্ষ্মী সরাসরি অর্থ হয়। ইন্দিরা শব্দে ঐন্দি অস্তি যা ইন্দিরা, ষড়বিধ ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে শ্রী রাধা। প্রেমরাজ্যের প্রেমের পরিপূর্ণতা যার মধ্যে বিদ্যমান রয়েছে, পরিপূর্ণ প্রেমের খনি যিনি, প্রেমরূপী ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান রয়েছেন, তিনি হচ্ছেন ইন্দিরা শ্রী রাধা। তার দ্বারা পরিমণ্ডিত, তার দ্বারা পরিব্যাপ্ত এই বৃন্দাবন। রাধা करावचित पल्लव बल्लरी के, राधा जसन्मत मुखर मात खगावली के, राधा विहार विपिने रमता मनो में, राधा विहार विपिने रमता मनो में। রাধা करावचित पल्लव बल्लरी के, এই বৃন্দাবনের বৃক্ষলতাদি শ্রী রাধার করপল্লবীর দ্বারা পরিমার্জিতা। যেমন করে প্রাণকান্ত ভবনে আসলে প্রিয়া যেমন করে তার ভবনকে নিজ হস্তে সুসজ্জিত করে, তেমনি শ্রী শ্যামসুন্দর সমাগমন করবে বলে শ্রী স্বামিনী রাধারানী বৃন্দাবনকে পরিমার্জিত করে দিয়েছে। এই বৃন্দাবনের বৃক্ষলতা শ্রী রাধার করপল্লবীর দ্বারা প্রতিপালিত হয়েছে। রাধা करावचित पल्लव बल्लरी, রাধা যশন মুখরমত্ত খগাবলীকে, বৃন্দাবনের যত প্রকার খগাবলী রয়েছে সারিসুখ পিকাদি, এরা শ্রী রাধার যশোগাথায় প্রমত্ত। वृंदावन की वृक्षलता की मरम न जाने कोई, डाल डाल और पात पात में राधे राधे हुए। রাধা যশন মুখরমত্ত খগাবলীকে শ্রয়তীন্দ্রা দ্বৈত, এটার মধ্যে কটাক্ষ রয়েছে, তুমি দ্বৈত, এই তোমার করুণার বৈশিষ্ট্য, তুমি করুণা করবে। আরে তুমি তো কত প্রতিজ্ঞা করেছিলে যে যথা মম প্রপদ্যন্তে তদৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব এক সক্রিদেব প্রপন্নাদ্যস্তবাস্মিতে যজাতে সর্বদাহম তস্मै দদাম্যে তদ্ব্রতম মম। কৃষ্ণ তোমার হও বলি যদি ডাকে একেবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণ তারে দেনে নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, আরে আমরা তোমাকে তোমার প্রতিজ্ঞাটা শুধু স্মরণ করে দিই। সক্রিদেব প্রপন্নাদ্যস্তবাস্মিতি যজাতে, একবার যদি কেউ আমি তোমার বলে অঙ্গীকার করে তাহলে তুমি তাদের সর্বতোভাবে অভয় দান করো। আর দেখো আমরা তোমার হয়েই বনে বনে বিচরণ করছি, অভয় দান করা তোমার স্বভাব। আজকে তুমি স্বভাবটাও বিস্মৃত হয়ে গিয়েছো। এই তোমার অনুকম্পা, এই তোমার দয়া। গাইতে দৃশ্যতাম, দেখো তোমার বাক্যটাই তুমি প্রতিপালন করা নাই, তুমি একবার বিচার করে দেখো। আর যদি বলো যে তোমরা আমার পেছনে পেছনে ছুটছো বলে ঘুরছো বলেই আমি এই প্রকার অন্তর্ধান হয়ে রয়েছি, তাহলে বলছি শোনো, কৃষ্ণ যেন বলছেন যে দেখো আমি লুকিয়ে থাকি অথবা বহির্দেশে প্রকাশিত থাকি, তাতে তোমাদের কি? গোপীগণ বললেন দেখো প্রণয়েতে প্রেমেতে এই প্রকার প্রতিভাসন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, তো এই ভৎসনা তারপরে আবার তার পরিমার্জন। এখানে বলছেন আমি যদি অন্তর্ধান হয়ে সুখী হই তাহলে তোমাদের অসুবিধা কি? বলে আমাদের তোমাকে প্রয়োজন নাই। তুমি যদি এই প্রকার অভিমানী হও তাহলে তোমার অভিমানী কৃষ্ণতে আমাদের প্রয়োজন নাই। তাহলে খুঁজছো কেন, খুঁজে বেড়াচ্ছ কেন, বিলাপ করে বেড়াচ্ছ কেন? যদি জিজ্ঞাসা করো তাহলে বলছি শোনো, তৈ ধৃতা সবাস্তম বিচিনবতে, আমরা তোমাকে খুঁজছি না, আমরা চোর খুঁজছি। কেননা তুমি আমাদের প্রাণ পাখিটাকে চুরি করে, এসবের অনেক ব্যাপ্তি হয় কিন্তু আমাদের সময় নাই। আমরা প্রাণ পাখি অপহরণকারী সেই চোরকে আমরা খুঁজছি। তো যে চোরকে খুঁজছি, বলে চোর আমি চুরি করলাম কোথায়? বলে হ্যাঁ চোর খুঁজছো তুই বনে বনে, আমার পিছনে ঘুরছো কেন? বলে চোর
চোর খোঁজার প্রক্রিয়া কি জানো? পুলিশ যখন প্রথম চোর খুঁজতে যায় তখন যার ক্রাইম হিস্ট্রি রয়েছে আগে তার কাছে যায়। তো তোমার ক্রাইম হিস্ট্রি রয়েছে, ছোটোবেলা থেকে তুমি চুরি করেছো। কি কি চুরি করেছি? তখন বলছে, শোনো শ্যামসুন্দর, তুমি কি কি চুরি করেছো? এই শ্লোকটা বলেই আমরা শেষ করে দিচ্ছি। কি কি চুরি করেছো তার শুনে নাও। শরদুদাশয় সাধু জাত সরসিজোদর শ্রীমুষাদৃশ সুরতনাথ তে অশুল্ক দাসিকা মরগনিনত তুমি কি কি চুরি করেছো জানো? চোরের বৈশিষ্ট্য, তুমি 3 প্রকারের চোরকে পাকা চোর মনে করা হয়। এক হচ্ছে সাধুর সম্পদ যে চুরি করে সে একটা পাকা চোর। তারপরে অত্যন্ত গোপন স্থানে যে রাখে সেই বস্তু যে চুরি করে সে পাকা চোর। আর তারপরে হচ্ছে চুরি করে অত্যন্ত নৃশংসতার সঙ্গে যে চুরি করে সে আরেকটা পাকা চোর। আর এই চোরের যে 3 প্রকার কোয়ালিটি, এই 3 প্রকার কোয়ালিটি তোমার মধ্যে রয়েছে। তুমি কি করেছো না? শরৎকালীন সরসিজ, শরৎকালে সাধু পবিত্র জলাশয়ে সংরক্ষিত সাধুর যে সম্পদ, তারপরে তার সেই জলাশয়ে প্রস্ফুটিত পদ্মকর্ণিকার অভ্যন্তরস্থ যে সৌন্দর্য, সেটাকে চুরি করে তুমি কি করেছো? তোমার নয়নের মধ্যে অবধারণ করেছো। আরে তুমি শুধু তোমার নয়নটা চোর নয়, তোমার অধর পল্লবটাও চোর। বক্র হাসির দ্বারা তোমার মুখমণ্ডলের অলকাবলী পর্যন্ত আমাদের চিত্তকে চুরি করে নিয়েছে। তোমার মুখমণ্ডলে স্মিত হাস্য চোর, তোমার নয়ন কটাক্ষ চোর, তোমার অলকাবলীর কুন্তল, অলকাবলীতে কুন্তল রাশি রয়েছে, সেই কুন্তলের যে বিজড়ন সেটাও যে চিত্তবৃত্তিকে হরণ করে, সেটাও চোর। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার মাসিটা চোর হয়ে গিয়েছে, তোমার হৃদয়ে তো চুরি করার বৃত্তি রয়েছে। ওর চৌর যার শিখামণি, তোমার মুখমণ্ডল যে একবার দর্শন করেছে। সুচারু বক্র মণ্ডলম সুচর্চিতাম চন্দনম নমামি নন্দনম সুচারু বক্রমণ্ডলম সুকরনারায়ণকুণ্ডলম সুচর্চিতাম বেরহারতা ব্রজাঙ্গনাগণ বলতে শুরু করলেন, জয়তি তে ধিকা জাননা ব্রজ শ্রয়ত ইন্দিরা শস্যগাত্রহি
दैतदृशता देख सुतवका त्वयि धृता सवा स्तंविचिन्वते